রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকবে, ওইটা থেকে এপসাইলন এনএফএ করতে হবে। যেহেতু পরীক্ষার আগের দিন, খুব বেশি ডিটেলে যাব না, জাস্ট অ্যান্সার করতে পারো যেন এমন ভাবে বুঝাই দিচ্ছি। আমরা জানি রেগুলার এক্সপ্রেশনে 3 রকমের অপারেশন থাকে। একটা থাকে অর অথবা প্লাস অপারেশন, যেমন আর যদি একটা ইসে হয়, এস যদি একটা ইসে হয়, আর অর এস বা আর প্লাস এস। আরেকটা থাকে আমাদের ডট অথবা গুণ, যেটা কিনা আমরা ডটও দিই, আবার অনেক সময় হচ্ছে একবারে লিখে দিই। আর একটা থাকে আমার স্টার, যেটা হচ্ছে আমরা রিপিটেশন দিয়ে বুঝাই দিই। এই তিনটা যদি আমি করতে পারি, তাইলে যত বড় রেগুলার এক্সপ্রেশন দিক না কেন আমি এটা বানাইতে পারবো। আর অর এস এর নিয়ম হচ্ছে যে, মনে করো আর আর এস আলাদা আলাদা থাকবে, আর দুই পাশ থেকে দুইটা এপসাইলন ট্রানজিশন দিয়ে দিয়ে হচ্ছে এরকম ইসে করা হবে। তার মানে দেখো, আমি যদি এখান থেকে স্টার্টিং থেকে এন্ট্রি দেই, আমি আর এও যাইতে পারবো, আবার এস এও যাইতে পারবো। তো এটা হচ্ছে আর অর এস এর জন্য। এন্ড এর ক্ষেত্রে আমার দুইটাই যাইতে হবে, প্রথমে আর থাকলে আর, পরে আর বা এস থাকলে এস। তো আর এ গেলাম, এরপরে এপসাইলন ট্রানজিশন হয়ে এস এ গেলাম, আর এন্ড এস। আমি যদি স্টার্টিং থেকে শুরু করি, এই দুইটাই আমার পার হয়ে যেতে হবে, আমি একটাও স্কিপ করতে পারবো না। এটা হচ্ছে এন্ড। আর স্টারের ক্ষেত্রে আমার এরকম হবে, দেখো স্টারের ক্ষেত্রে আমি বারবার বারবার এই জিনিসটা রিপিট করতে থাকবো, আর কে আমি বারবার রিপিট করতে থাকবো, এভাবে যতবার চাই আমি আর কে রিপিট করতে পারবো। এটা হচ্ছে আমার স্টারের। এখন যদি একটু উদাহরণের দিকে যাই, মনে করো এই এক্সাম্পলটা দিলাম, আমি পরীক্ষার হলে এরকম একটা রেগুলার এক্সপ্রেশন দিলাম, দিয়ে আমি বললাম যে এখন এটাকে হচ্ছে লোকে তুমি ইসে করো, এই এপসাইলন এনএফএ তে বানাও। স্টেপ বাই স্টেপ যাবা। যেমন শুরুতে আমার কি আছে 0 + 1, তো আমরা অর কিভাবে করে আমরা জানি। তো দেখো অর আমরা কিভাবে করছি, আগে আর আর এস এর জায়গায় এখন জাস্ট আমি 0 আর 1 লিখছি, দুই দিকে দুইটা করে এপসাইলন ট্রানজিশন দিয়ে দিছি। তো আমি এখান থেকে 0-র পথেও যাইতে পারি, আবার 1-এর পথেও যাইতে পারি। তো আমার এখন আর 0 + 1 হয়ে গেল। এখন এইটার উপরে স্টার আছে, তার মানে আমাকে এই যে আর অংশটুকুতে থাকবে আমার 0 + 1, আর বাকি সব এইটার মতো হবে। তো দেখো আমি সেটাই করছি, এই যে এতটুকু অংশ হচ্ছে আমার 0 + 1, আর আমার হচ্ছে স্টারের জন্য আমার যে সেটা ছিল ওই চিত্রটা আমি আঁকছি। তো আমার এতটুকু পর্যন্ত হয়ে গেল, 0 + 1 তার উপরে স্টার। এইটার সাথে একটা 1 গুণ আকারে আছে, গুণ হইলে আমরা জানি কিছুই না, এই অংশটুকু নিব, এইটার সাথে একটা এপসাইলন ট্রানজিশন দিব, এরপরে আবার এই যে 1 নিছি। এই যে এতটুকু পর্যন্ত আমরা করছি। এরপরে আমার কি আছে দেখি, এরপরে আমার আবার আরেকটা 0 + 1 এই 1 এর সাথে এন্ড আকারে আছে। তাহলে আমি 0 + 1 তো করতে পারি, আমি 0 + 1 করলাম, এইটাকে আমি 1 এর সাথে এন্ড আকারে দিয়ে দিলাম। এন্ড আকারে দিতে হলে আমি জানি এপসাইলন ট্রানজিশন দিয়ে জাস্ট পরে ওই টাপলটা দিয়ে দিতে হয়। এই হচ্ছে আমার এই রেগুলার এক্সপ্রেশন টু এপসাইলন এনএফএ ইসে। জাস্ট এই তিনটা জিনিস মনে রাখবা, প্লাস কিভাবে করতে হয়, স্টার কিভাবে করতে হয়, গুণ কিভাবে করতে হয়। এই তিনটা জিনিস মনে রাখলেই করতে পারবা, ইজি আছে। ম্যাম এপসাইলন থেকে হচ্ছে মানে প্রথম স্টার 1 পর্যন্ত বুঝলাম, এরপর হচ্ছে এপসাইলনের মাধ্যমে হচ্ছে আরেকটা অংশতে চলে গেলাম, মানে সবার লাস্টের অংশ এরকম। কোন অংশটা? মানে হচ্ছে স্টার 1 পর্যন্ত ওকে, এরপর হচ্ছে এপসাইলন দিয়ে আরেকটা স্টেজে এরপরে গেলাম। এরপরে এরপরে 0 + 1 এই পুরো অংশটা কি 1 এর সাথে গুণ আছে না? ইয়েস ম্যাম। তো গুণ আমরা কি জানি যে প্রথমে একটা পোর্শন হবে, এরপরে এপসাইলন হয়ে সেকেন্ড পোর্শনটা হবে। তো আমার 1 পর্যন্ত পোর্শনটুকু করা আছে, এই যে এতটুকু, এই যে 1 পর্যন্ত পোর্শনটুকু এই যে এতটুকু করা আছে। এটার সাথে এন্ড হবে 0 + 1, তো 0 + 1 আমি এখানে করলাম। তো এই দুইটাকে এখন এন্ড করব কিভাবে, একটা এপসাইলন ট্রানজিশন দিয়ে মাঝখানে। এবার বুঝা গেছে? আচ্ছা, ওকে ম্যাম। ম্যাম 1 এর সাথে যদি 0 গুণ থাকতো তাইলে কি এখানে জাস্ট একটা 0 হইতো না? কিন্তু আমাকে গুণ দিছে 0 + 1, তো আমি এই কারণে 0 + 1 এখানে করলাম, আর কিছু নেই। এই অংশটুকু দেখো, এই অংশটুকু হুবহু হচ্ছে এই যে 0 + 1 যে করছিলাম ওইটাই, আর কিছুই না। ম্যাম একটা কোশ্চেন, এই 0 + 1 আর 1 এর সাথে এন্ড হইছে, এন্ড কিভাবে হয়, মাঝে একটা এপসাইলন দিয়ে জোড়া লাগাই দিতে হয়, তাইলে এন্ড হয়। এবার বুঝছো? ইয়েস ম্যাম, মোটামুটি। ম্যাম বলো।
ম্যাম এখানে যদি এই ম্যাথটা মানে এই ইকুয়েশনের পরে যদি হচ্ছে +1 দেওয়া থাকতো তাহলে ওটাকে আমরা ওই যে স্টার্ট থেকে শুরু করতাম না? এই পুরাটুকু আছে, সাথে +1 আছে। হ্যাঁ এই পুরাটুকুর সাথে +1 থাকলে এই পুরাটুকু একটা হইতো, উপরে হ্যাঁ থাকতো, আর নিচে একটা 1 থাকতো, আর দুই পাশে দুইটা হচ্ছে এপসাইলন ট্রানজিশন হইতো। মানে প্লাস R+S যেভাবে হয় ওই নিয়মে হ্যাঁ হইতো না? হ্যাঁ, ওইভাবেই হইতো। তো সেক্ষেত্রে এই পুরাটা আর হইতো, হ্যাঁ আর 1 হইতো এস। জি ম্যাম বুঝছি। ঠিক আছে, তাইলে এটা এখন করে ফেলো ঝটপট। আর আরেকটা জিনিস, আমি তো ওই ক্লাসরুমে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি, আমি ওই ইম্পর্টেন্ট বলার সময় বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এপসাইলন এনএফএ টু ডিএফএ কনভার্সন, এটাও থাকবে পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা জাহিদ শুন, ভাই